আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের আমার বাসার রেগুলার রান্না আমি যেভাবে করি সিম আলু ব্রোকলি দিয়ে শিং মাছ রান্না করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে। এখানে আমি ব্রোকলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সিম আলু টমেটো পেঁয়াজ কুচি মানে তরকারি রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি এবং মাছও ভেজে আমি নিয়ে নিয়েছি। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল, আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ব্রোকলি দিয়ে সিম আলু দিয়ে আমি এখন সবগুলো উপকরণ ভেজে নেব। এখন আমি ঢেকে দিচ্ছি যেন সবজিগুলো একটু সেদ্ধ হয়। আমি ঢাকনা উঠিয়ে আরেকবার নেড়ে চেড়ে আমি সবগুলো উপকরণ মিক্স করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এভাবেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। আবার আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম সবজিগুলো। এখন দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে সবজিগুলো একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আরেকবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে সবজিগুলো কষিয়ে নেব। কষানো কিন্তু হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব 600 মিলির মতো পানি। আমি এখানে 600 মিলির মতো পানি এখানে দিয়ে দিয়েছি। আর আমি এখন অ্যাড করে দিব আগে থেকে যে শিং মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিব। আমি একটু চেপে চেপে এটাকে আমি ঝোলের ভেতরে দিয়ে দিচ্ছিলাম যেন মাছের ভেতরে পর্যাপ্ত পরিমাণের মশলা ভালোভাবে প্রবেশ করতে পারে। টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে দিচ্ছিলাম। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার কিন্তু অলমোস্ট তরকারিটা রান্না একদম কমপ্লিট। আমার কিন্তু এখন আমি তরকারি থেকে যেন সুন্দর একটি ফ্লেভার আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। খুব সহজভাবে সিম্পলভাবে ঘরোয়া স্টাইলের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। ডেলি ব্লগ মানিয়ে হচ্ছে ঝটপট অথেন্টিক রেসিপি চ্যানেল। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।